নবীজি আমার বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী আমার বলেন, লান তাদিল্লু, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা গোমরাহ হইবা না তত সময় পর্যন্ত, যত সময় পর্যন্ত আল্লাহর কোরআন আঁকড়ে ধরবা, আমি মুহাম্মাদের সুন্নাত আঁকড়ে ধরবা, তত সময় পর্যন্ত গোমরাহ হবা না। বলেন সুবহানাল্লাহ। যারা বলে আমাদের হাদিস লাগবে না তারা গোমরাহ, যারা বলে আমাদের কোরআন লাগবে না তারা গোমরাহ, যারা বলে আমরা শুধু হাদিস মানবো সুন্নাত মানবো না তারাও গোমরাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা নাম দিছি আহলে হাদিস। কি নাম দিছি? কথা কন, আহলে হাদিস। এই জন্য নবীজি দাঁড়াইয়া প্রসাব করেছেন, হ্যাঁ দাঁড়াইয়া প্রসাব করবেন। নবীজি 9টা বিবাহ করেছেন, হ্যাঁ 9টা 11টা বিবাহ করবেন। এই জন্য বাবা নবী বলেন, আমার সুন্নাত দুনিয়ায় আঁকড়ায়া ধরবা। এ হাদিসের কথা বলা হয় নাই, হাদিস তো নবীর ফেইল, হাদিস তো নবীর কল, হাদিস তো নবীর সমর্থন। কথা বলেন ঠিক কিনা? শোনো, কিন্তু সবগুলা হাদিস সবগুলা সুন্নাহ না। কথা বলেন, সবগুলা কি না? কথা বলেন না, সবগুলা সুন্নাত না। সবগুলা কি? হাদিস। সব সুন্নাত না। নবী বলেন, হ্যাঁ, যদি দুনিয়ার জমিনে গোমরাহ না হইতে চাও, 2টা জিনিস ধরো। 1 নম্বরে কিতাবুল্লাহ, আর 2 নম্বরে ওয়া সুন্নাতা রাসূল। এই জন্য ইমান চোর যে কত আইটেমে আইতেছে, কোন আইটেমের কথা কোন বলে, কোন আইটেমের কথা কোন? ইমান চোর যে কত আইটেমে ঘটতেছে বুঝানো মুশকিল। একদল বাইরেছে আহলে কোরআন। কি বেরিয়েছে? হ্যাঁ, আহলে কোরআন। আমরা হাত বান্ধি না, আল্লাহু আকবার বাদিনী, হেরাও বাদে, হেরা ভাই না। এবার কোরআনের আয়াত পড়া শুরু করে দেয়। কি পড়া? কথা না, কি পড়া? কোরআনের আয়াত পড়া শুরু করে দেয়। এবার কি করে? আমরা রুকুতে যাইয়া এবার দোয়া পড়ি না, তাসবিহ পড়ি না, তারা না, তারা কোরআনের আয়াত পড়ে। এবার দাঁড়াইয়া আমরা তাহমিদ পড়ি, কয় না, তারা এবার কোরআনের আয়াত পড়ে। এবার কি করে? সাজদায় যায়, যে কোরআনের আয়াত পড়ে। এরা কি করে? এরপরে বসে কি করে? কোরআনের আয়াত পড়ে। আবার সাজদায় যায়, যে কি করে? কোরআনের আয়াত পড়ে। আমরা আহলে কোরআন। মনে রাখবেন, মায়ার নাম দিয়ে মার চেয়ে যে বেশি মায়া দেখায় ওর নাম মায়া রাক্ষসী। ঠিক রাসূলের চেয়ে যে বেশি বসবে ও দুনিয়ার জমিনে সুন্নাত পালন করতে আসেনি, কোরআন চিন্তা করতে আসেনি, ও কোরআনকে ধ্বংস করতে এসেছে। কথা বলেন ঠিক কিনা? মায়া ভালো, অতি মায়া এটি ভালো না। মায়া ভালো, তবে মার চেয়ে মায়া ভালো না। নবীর চেয়ে মায়া কার আছে? কথা কেন? হ্যাঁ, নবীর চেয়ে উম্মতের প্রতি আর কার মায়া থাকতে পারে? গোটা দুনিয়ার উম্মতের মায়া যদি আমার কি বলে নবীর ভিতরে ঢুকায় দেওয়া হয়, আর গোটা উম্মতের মায়া যদি এক জায়গায় করা হয়, আমার নবীর মায়া গোটা উম্মতের মায়ার চেয়ে বেশি। বুঝেন নাই? হ্যাঁ, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দন্দন শহীদ করিলেন উহুদের ময়দানে। নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে ভাই, আপনাদের সাউন্ড ঠিক করেন, আমি মইরা যাচ্ছি। শোনেন, নবীজি উম্মতের জন্য তায়েফের ময়দানে গেছে, মাইর খেয়েছে।
ওহুদের ময়দানে মায়ের খেয়েছে। নবীজি যতটা যুদ্ধে শরীক হয়েছে মায়ের খেয়েছে। নবী যত যুদ্ধে যান নাই সাহাবীরা গিয়েছে, কয় জীবন দিয়েছে। কথা কয় না, কি দিয়েছে? নবী কান্না করেছে। নবীর চেয়ে মায়া আর কারো হবে না। নবী যেমনি ভাবে শিখায়া দিচ্ছেন, কেউ যদি সেই পদ্ধতি না মানে সে দুনিয়ায় মুসলমান দাবি করতে পারে। খ্রিস্টানেরা যে অধিকার নিয়ে বাঁচতে চায়, ঠিক ইহুদিরা যে অধিকার নিয়ে বাঁচতে চায়, তারাও সেই অধিকার নিয়ে বাঁচবে, মুমিন হিসেবে বাঁচতে পারে না। কথা বলেন ঠিক কি না? খ্রিস্টানেরা যেভাবে বাঁচবে খ্রিস্টান নাম দিয়ে, ঠিক ইহুদিরা যেভাবে বাঁচবে ইহুদি নাম দিয়ে। এই হাল জামানার ভিতরে নবীর তরিকা অনুযায়ী যারা না চলে মুসলমান দাবি করবে, ওরা মুসলমান হতে পারে? নবীজিকে মানে না কাদিয়ানীরা। কারা? আবার যদি আপনি প্রশ্ন করেন, মুনাজারায় বসেন, তখন মাইনে নাই। কত বড় বাটফা! কি করে তখন মাইনে ঘুরাইয়া পেছাইয়া এরপরে একটা বুঝদার করায় যে নবী তো খাতামান নাবিয়িন, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা এটা মানি। আমি ওদের সাথে এরকম আমি শুনেছি, ওনারা এটা মানি, আমরা এটা মানি। মানার পরেও কি? মানার পরেও মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। কথা বুঝেন নাই? হ্যাঁ, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। কোনটা বলবো? সব দিক যেদিক তাকাই। একটু আগে নামাজ পড়লাম, আমি ছোটখাটো একজন এই আদনাসে মাদ্রাসায় পড়ছি, মাইসে আলেম কয়, আমি নিজের কই না। হে নে আমি দাঁড়াইয়া নাবির নিচে দাঁড়াইয়া হাত বাইদা সুন্দর করে নামাজ পড়তেছি। আমার দাঁড়াইয়া একজন দাঁড়াইছে, বোমরার গন্ধ হ্যাঁ গায়ে থাক। কিসের গন্ধ বুঝেন নাই? বোমরার গন্ধ। হে বগল এটার ভিতরে আধা কান্ড হয়েছে। বেটা 22 বছর লেখাপড়া করে বুঝলাম না, একটু বুঝলাম না। সব তোরা গজবের মোবাইলের ফেসবুক খুলে বুঝে আলাইলি মিয়া। এই ওলামা একরাম এত বড় বড় মাদ্রাসা চালায়, জিন্দেগি দর্শ মে কাটায় দিল, জিন্দেগি মাদ্রাসার জন্য কাটায় দিল জিন্দেগি। আমি আইসা শুনলাম কয় হুজুরের স্ত্রী ওই ভিতরে থাকে, আজীব কি একটা বন্দিশালা জেলখানার ভিতরে এখানে থাকে, হুজুরের এখানে থাকতে হয় অল টাইম, এজন্য ভিতরে বন্দিশালায় থাকে, একটু বাইরে দিতে পারে না, বাড়ির ভিতরে কি করতে পারে না, লম্বা চড়া দৌড় দিতে পারে না, অন্য কিছু করতে পারে না। এটা জিন্দেগি কাইটা একমাত্র আল্লাহর জন্য। এরপরেও এরা কোরআন হাদিস পড়ে, সবাই স্কুলে পড়ুয়া, কলেজে পড়ুয়া, ভার্সিটিতে পড়ুয়া, এরা বুঝছে, ওলামায়ে কেরাম বুঝে নাই। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম বুঝে নাই। কোথায় পড়ছে? বাংলাদেশের কোনো সনদ নেই। বাংলাদেশে কি এলেম নাই? কথা কান না, কই পড়ছে? কোথায় পড়ছে? তারও কোনো সনদ নাই। সে টিভির ভিতরে বড় শায়েখে মিল্লাত। বুঝেন নাই? আল্লাহ বুঝদান করেন, আমিন বলেন। প্রিয় হাজিরিন, ডান দিকে ষড়যন্ত্র, বাম দিকে ষড়যন্ত্র, কোন দিকে যাব? সোজা একটা ষড়যন্ত্রে ঢুকি। সেটা হলো সমাজের ভিতরে আজকে দেখা যায় আমার মা বোনদেরকে সরলা অবলা পাইয়া, আপনাদেরকে সরলা অবলা পাইয়া, মানব অধিকারের দোহাই দিয়া আপনাদেরকে কিছু টাকা এভাবে দিচ্ছে, কিছু টাকা এভাবে নিচ্ছে। তার মানে হলো তাদের মতন দরদি বোধহয় আল্লাহ না, নাউজুবিল্লাহ। তারা এমন একটা ভাব লয় তাদের মতন দরদি আল্লাহ না। কিরে বেরাক ব্যাংকালারা মাইয়া হইব হেরা টাকা দেয়, পোলা হইব হেরা টাকা দেয়, প্রতিবন্ধী ডারে হেরা টাকা দেয়, কানা ডারে হেরা টাকা দেয়, বোবা ডারে হেরা টাকা দেয়। কেন? কি কথা বলেন? কেন? কেন? কারণ কি? এর নাম মায়া না, এর নাম মায়া রাক্ষসী। কয় শুধু রাক্ষসী হইলে তো দুনিয়ার জীবন কাইটে যায়। কয় তুমগো জীবন এমন ভাবে বরবাদ করে দিতেছে, দুনিয়াও শেষ, আখেরাতও। কথা বলেন না? হ্যাঁ, সমাজের আম্মা জানেরা, ও এলাকার যুবক ভাই, ও দোকানদারওয়ালা ভাই, ও আল্লাহর ওলিরা, ও দাড়িওয়ালারা, হাজি সাহেবরা, কত হাজি সাহেবের ভিতরের গোমর জানি, কত হাজি সাহেবের। হাজি সাহেব আল্লাহর বান্দা, হজ কইরা আইছে, নামাজ আদায় করে, সমস্যা নাই।
তবে উনি মানুষের দরদি, কিছু টাকা দেয়, বেশি নেয় না, অল্প কিছু মুনাফা নেয়। হেও আসতে কইলেন ঠিক, এটা জোরে খাওয়া যায় না। এরে আল্লাহর বান্দারা, বিরাকওয়ালারা, এমনি ভাবে এনজিওয়ালারা টাকা দিয়া অফিস খুলে বইছে, হেগো মতন দরদি কেউ নাই। গ্রামীণওয়ালারা, এই হেগো মতন দরদি কেউ নাই। কাহেরা কি করে? আমগো দেশের সরকার কেন তাদেরকে প্রমোট করে? একমাত্র কারণ তারা দরদি। চিল্লা এখন নাউজুবিল্লাহ। আল্লাহর চাইতে বান্দার উপরে কেউ কি দরদি হতে পারে? যে আল্লাহ বানাইছে হে আল্লাহ বুঝে না কেমনা মাইয়া হবে, কেমনা পোলা হবে, কি লাগবে না লাগবে, সে আল্লাহ বুঝে না। আমগো এই মানবতাবাদী শত্রু ইমান বিধ্বংসীরা বুঝা ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? কত বড় ষড়যন্ত্র! আমার ছেলে হবে, আমার বিবিরে যাইয়া এমন পড়াইছে, উনি এত সাদা মানুষ, মোবাইলও বোঝে না, ফেসবুকও বোঝে না, আর একটা কোনো রকম এই টাইম আছে একটা মোবাইল দিছি, এ দিয়ে জীবন চলে যাইতেছে। কোন জায়গায় পড়ে থাকে নিজেও কইতে পারে না, দুনিয়া সম্পর্কে অজ্ঞ। 2-3 বছরের ভিতরে 2-1 যদি মার্কেটে নিয়ে যাই, তাও 5-7 মিনিটের ভিতরে আমি সেখান থেকে কাইটা পড়ি। হে কয় হুজুর দাঁড়ায় না, আমারে নিয়ে যান। আমি বলি তুমি তাড়াতাড়ি বাইরো, আমি আর পারি না। এমন একটা সরলা অবলা মেয়েকে এমন বুঝতেছে, আইসা কয় এ বুঝ, তুই যদি খালি এই জায়গায় এটা কি করো, পূরণ করো, তোর মাইয়া ফলা হইলে 60,000 টাকা পাবি, 40,000 টাকা পাবি। আমি বাসায় আইছি, আমার এবার বুঝান শুরু করছে। এই যে দুনিয়ার হালত জানেন কেউ, এই হালত। আমি বললে হেরা দেবে, হেরা কি আমার আব্বা? আমার আব্বাই খবর নিল না। হেরা দিবি, হেরা কি আমার মা? আমার মা খবর নিল না। আরে হেরা দিবি, হেরা কি আমার বন্ধু? বন্ধু খবর নিল না। কে হেরা দিবে, হেরা কি আমার চাচা খালু? তারা খবর নিল না। ওরা কারা? স্পষ্ট বুঝে দিলাম, শোনো, ওরা আর কেউ না, ওরা ঈমান চোর। কথা বলেন না কেন? ওরা কি? যেখানে আমার ও আল্লাহর বান্দারা, নবীজি জানায় দিলেন সমান সমান করা যাবে না। সমান সমান কি বলে? স্বর্ণ নিবা 1 ভরি, দিবা যদি 1.5 ভরি, একটু বাড়াইয়া সুদ হয়ে যাবে। গম যদি নাও 1 কেজি, দিবা 1.5 কেজি, সুদ হয়ে যাবে। চাল যদি নাও 1 কেজি, দিবা 1.5 কেজি, সুদ হয়ে যাবে। রূপা যদি নাও 1 ভরি, দিবা 1.5 ভরি, সুদ হয়ে যাবে। টাকা ও গোলাম দিরহাম জানিবা, এর সে যদি বাড়ায় দেও কি হবে? হ্যাঁ, এর চেয়ে যদি বাড়ায় দাও সুদ হবে। এবার তারা মানবতার ফেরিগলা নিয়া এবার রাস্তায় ঘরে 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 এদের মানবতা সম্পর্কে আমার কাছে যে রিপোর্ট আছে, সেই রিপোর্টটা হলো এদের টাকা দেওয়ার আগে এই ফ্যামিলি বাড়ি ছিল, এবার টাকা দেওয়ার পর সুদ দিতে দিতে এই ফ্যামিলি বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, এলাকা ছেড়েছে, এমন জায়গায় পলাইছে, তাদের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এদের বিরুদ্ধে ইমানি হালাতে না খায়া মইরা জামু, সুটকি হয়ে জামু, বিদায় নিয়া জামু, এরপর এদের সাথে হাতাহাত চলবে না। এদের টাকা নিয়া আমার ব্যবসা চলবে না, বাড়ি চলবে না, ঘর চলবে না, নিদান চলবে না। নিদানে যিনি পাশে দাঁড়াবেন তিনি কে? তিনি আর কেউ না। যেখানে আল্লাহ জানায় দিলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ও দুনিয়ার গোলামেরা, আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিলাম, সুদ ব্যবসাকে হালাল করে দিলাম, সুদকে হারাম করে দিলাম। একটু জবান খুলে বলবেন ব্যবসা কি করলেন? হ্যাঁ, হালাল করলেন। এবার সুদ কি করলেন? সুদ আমি আগেই অল্পতে বুঝাইয়া দিয়েছি বাবা। এরপরে আর যত সেক্টর আছে, দরগা মাদ্রাসায় যাইবেন, মুহতামিম সাহেব হুজুরের দ্বারে, হুজুর আমি জমিন নিতেছি, ওনারে টাকা দিতেছি, 1 লক্ষ
টাকা দিব হুজুর, এই জমিনটা আমি খামো, জায়েজ আছে না নাই? হুজুর বইলা দিবে বিস্তারিত ভাবে, তবে আমি বইলা যাই হারাম হারাম হারাম। বন্ধক রাখবেন, কি বন্ধক রাখবেন? 1 লক্ষ টাকা দিয়া ও বান্দা আপনি তাকে দিবেন, জমিনটা আপনি নিবেন। একটা ধান যদি খান, একটা গম যদি খান, একটা ভুট্টা যদি খান, তাহলে আপনার সুদের গুনাহ হয়ে যাবে। নবীজি আমার দুনিয়ার ভিতরে জানায়া দিলেন, বান্দা উটের উপরে বহন করেছে, উটটা কিসের? কয় উটটা বন্ধকের ওট। জানায়া দেয় যতটুক সময় চলেছো ততটুক সময় সুদ হয়েছে, যদি পরিপূর্ণ না করো, এর প্রতিদান না দাও, উজরত না দাও, তত সময় পর্যন্ত সুদ থাকবে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারা নিদানে আল্লাহ ফেলায়, কারো জন্য পরীক্ষা দেয়, কারো জন্য দুনিয়ার জমিনে আবার কি করে, কয় কারো জন্য পরীক্ষা দেয়, কারো জন্য গজব দেয়। রে বান্দা, যদি গজব দেয়, আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বান্দারা, যদি তোমাকে আল্লাহ গজব দেয়, এর মানে বোঝা গেল আল্লাহ তোমার থেকে তওবা চায়। তুমি যখন তওবা করবা, আল্লাহ যেটা দেয় না, যে অসহায় অবস্থায় আছো রে বান্দা, আল্লাহ অসহায়ত্ব দূর কইরা আল্লাহ তোমার সহায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ডাইন বাম লম্বা চওড়া আলোচনা করার টাইম নেই রে বাবা। শোনো, দুনিয়ার জমিনে নিদানে পড়লে আল্লাহ কি করবেন? এই দুনিয়ায় হেফাজত করবেন আল্লাহ। হ্যাঁ, আর যদি পরীক্ষা হয়, আল্লাহ বলে গোলাম নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এ বান্দারা, দুনিয়ার জমিনে আল্লাহ বলেন আমি তার সাথী হয়ে যাই। এই দুনিয়ায় যারা আমি পরীক্ষা করার পর পরীক্ষায় পাশ করে, সবরে জামিল ইখতিয়ার কইরা মজবুতের সাথে দাঁড়ায় থাকে, না খায় থাকমু, এরপরে হারাম খামু না, ব্যবসা করবো না, এরপরে হারাম টাকা নিমু না, বিবি মইরা যাবি, এরপরে হারাম টাকা আনবো না, ছেলে বিদেশে যাবে না, এরপরে হারাম টাকা আনবো না। আল্লাহ জানায় দেয়, হাবিব আপনি শুভ সংবাদ শুনে দেন, অবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা। দুনিয়ার ভিতরে যারা এত বালা মুসিবতের ভিতরে পইরো, যারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এত মুসিবতের ভিতরে পইরা যারা বলে আমরা তো আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাবো, আল্লাহ ডাক দিয়া কয় হাবিব আপনি তাদেরকে জানা দেন আমি আল্লাহ তাদের সাথী। একটু আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ যদি বান্দার সাথী হয়, আল্লাহর আর কোনো কষ্ট, বান্দার আর কোনো কষ্ট থাকতে পারেনি। চিল্লা বলে থাকতে পারে? বলেন। এরে আল্লাহর বান্দারা, এবার সামনের দিকে আগায়। ব্যাংকের খাতায় নাম লেখান, রূপালী ব্যাংকের খাতায় নাম লেখান, পূবালী ব্যাংকের খাতায় নাম লেখান, গ্রামীণ ব্যাংকের খাতায় নাম লেখান। জি জি ব্যাংকে, অর্থাৎ যেখানে সুদ বৃদ্ধি করা হয়, যে কোনো মাধ্যমে হোক না কেন, আপনি যদি এই সব জায়গাগুলিতে এবার নিদানে পইরা কি করেন, নাম লেখাইয়া টাকা নেন, তার সুদ পরিশোধ কইরা দেন রে বাবা। শুনো, নবীজি আমার জানা দেয় দুনিয়ার ভিতরে 1 দিরহামের সুদ হলো 70টা। এর ভিতরে সর্বনিম্ন স্তরের হলো আইয়ান কি হার রাজুলু উম্মুহু। নবীজি জানা দেয় সর্বনিম্ন গুনাহটা হলো আপন মাকে বিবাহ করা। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। এ বাবা, কিস্তির ঘরে যারা নাম লেখাইছেন, যদি আল্লাহ মানেন, যদি নবী মানেন,
করেছেন, দুনিয়ায় আপনাকে মানতে হবে আপনি আপনার মায়ের সঙ্গে জিনা করেছেন। শোনেন, যত সময় পর্যন্ত স্বামী স্ত্রীর সঙ্গে মেলামেশা না করবে তত সময় পর্যন্ত স্ত্রী ডাইভোর্স দিতে পারবে না, ডিভোর্স দিতে পারবে না। যদি ব্যাপারটা এমন হয়, ও গোলামেরা, মাকে বিবাহ করা মানি হলো মায়ের সঙ্গে জিনা করা। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। ওরে উম্মাত, একটু হাতে দইরা বলি, কথাগুলি লক্ষ্য কইরা শুনেন। বয়ান আমার আব্বাজান মুরব্বীরা করবেন, আমি বয়ান করি না রে বান্দা, সব শুনে যাচ্ছি। ভুল হইলে কালকে জানাইয়া দিবে আমাকে। শোনেন রে বাবাজিরা, একটু চিন্তা কইরা দেখেন না, যে মা না হইলে দুনিয়ায় আসতাম না। ওরে যে মায়ের জন্য চন্দ্র দেখলাম, যে মায়ের জন্য দিনের বেলায় সূর্যটা দেখলাম, যে মায়ের জন্য দুনিয়াটা দেখলাম, আহারে একটু উন্নতির জন্য, একটু লাভবান হওয়ার জন্য ওর মায়ের সঙ্গে যদি জিনা করো, তোর মতন হতভাগা কপাল পুরা দুনিয়ায় কেউ নাই। একটু আওয়াজ দিয়ে বলবেন না ঠিক কিনা? ও উম্মতেরা, নবীজি বলেন, দুনিয়ায় যারা 1 টাকা কি বলে 1 দিরহাম সুদের খায়, তারা আপন মায়ের সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যায়। এই জন্য হাতে দইরা বইলা যায়, পায়ে বইরা বইলা যায়। আপনি না মানলে আপনার ঈমান থাকবে না, আপনি যদি মানেন একথাও আপনার মানা লাগবে। আপনি আমার মায় আপনার মায়ের সঙ্গে জিনা করলেন, কি হবে? এখন কোন দিকে যামু? আল্লাহ বলে, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। এই দুনিয়ার জমিনে এই বয়ান শোনার পরেও না যাই না, এই বয়ান শোনার পরেও যারা সুদের খাতায় নাম লেখাইবা, কিস্তির খাতায় নাম লেখাইবা, আমার আল্লাহ জানা দে, আমি আল্লাহ আমার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নেও। একটু চিল্লা বলবেন না নাউজুবিল্লাহ। ও মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর সঙ্গে সে যুদ্ধ করা যাইব নি? কথা বলেন, যাইব? আল্লাহর সঙ্গে যুদ্ধ করা যাইব না? নবীর সঙ্গে কি যুদ্ধ করা যাইব? কয় না না না। শোনো, দুনিয়ার ভিতরে না জানার পরে, এখন জানলেন, জানার পরে যদি বয়ান না মানেন, এবার আমার আল্লাহ জানায় দেয়, এই নবীজি জানায় দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, ও সুদখোরের দল, অস্ত্র হাতে লও, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে নেই। একটু বলবেন না নাউজুবিল্লাহ। ও ভাইজান, ব্যাপারটা যদি এমন হয় একটু খেয়াল করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে কেউ দাঁড়াইয়া থাকতে পারবেন না। আল্লাহর সঙ্গে যুদ্ধ করার মনস্থতাও কেউ এই কিয়ামতের ময়দানে রাখবেন না। কেন? এমন একটা অবস্থা হবে রে, নিজের কোনো জ্ঞান এভাবে থাকবে না। এটা ছেলে, এটা মেয়ে, এটা মা, এটা বোন, এটা ভাই, এটা বন্ধু, কয় না না, কাউকে চেনার জন্য তার কোনো রকমের মানসিকতা থাকবে না। ও বান্দা, নবীজি আমার জানায় দেয়, কিয়ামতের ময়দানে নারী উলাঙ্গ উঠবে, পুরুষ উলাঙ্গ উঠবে রে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ব্যাপারটা নারীরাও উলঙ্গ ওঠে কেমন হবে? নবীজি আমার জানায় দেয়, ও আয়েশা, ওই দিন এমন একটা দিন, যেই দিন কেউ কারো দিকে তাকানোর সময় হবে না। ও বাজানেরা, এ যুবক ভাইয়ারা, এ পদ্মানিশি আম্মা জানেরা, এখনো সময় আছে, সুদ থেকে বাঁচা দরকার আছে না নাই? এবার আমার আল্লাহ বলেই, হ্যাঁ, জীবনে বুঝো নাই, এবার তওবা করো। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আমার আল্লাহ জানায়, হ্যাঁ, এখনো সময় আছে, তওবা করে নেও, তওবা কইরা নিবা, মূলধন হালাল হয়ে যাবে। শুধু তাই না রে গোলাম, তুমি যদি জুলুম না করো, লা তাযলিমুনা ওয়া লা
যদি জুলুম না করো তোমাদের জুলুম করা হবে না। তার মানে এটাও বোঝা গেল দুনিয়ায় যারা সুদের খাতায় নাম লেখায় তারা জালেম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা একটু খেয়াল করেন, সুদের টাকা কেমন আইনা খাইবেন? এই দুনিয়া মিশে মায়া, শুধু খেলাঘর। এই দুনিয়া থেকে চলে যাবার গোলাম, সবাই হবে তোমার পর। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার জানা দেয়, এ উম্মত, এই দুনিয়ার জমিনে সুদে আইনা ধনী হইতে চাও, এই দুনিয়ার জমিনে দান না কইরা ধনী হইতে চাও, ব্যাপারটা এমন না। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা। দুনিয়ায় যারা সুদের খাতায় নাম লেখায় আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। বলেন নাউজুবিল্লাহ। আপনি মনে করেন এটা আনলেই বুঝি ব্যবসা হইব? আল্লাহ কয় না না, এই ব্যবসা হবে, তুই দেখবি এটা থাকবে না। যদি সম্পদ বাড়াইতে চাও দুনিয়ার জমিনে সাদকা করো। বান্দা যদি গরিব হয়, এই বান্দা যদি সাদকা করে, ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বললাম আল্লাহ তাকে ধনী বানায় দিবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। নবীজি আমার বলেন সুদ কত বড় গুনাহ। কয় আমি ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে দেখতে লাগলাম দুইজনে দুইটা হাত ধরলেন। নবীজি আমার বলেন এক হাত জিবরাইল ধরলেন, এক হাত মিকাইল ধরলেন, দুইরা এমন একটা উদ্যানে নিয়ে গেলেন। সেখান থেকে আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একটা দরিয়া কিনারায় চলে গেলাম। বলো না, বুঝো না, শোনো না রে বান্দা, সুদ কত বড় মারাত্মক। নবীজি আমার জানায় একটা রক্তের নদীর কাছে দাঁড়াইলাম। ওই রক্তের নদীর কাছে দাঁড়াইয়া এবার দেখলাম মধ্যবর্তী জায়গায় একটা বান্দা, আর কিনারায় এমনি ভাবে ফেরেশতা দাঁড়ায় রইছেন। বান্দা এভাবে দাঁড়ায় রইছেন, হাতের ভিতরে পাথর। ও বান্দা, ওই বান্দা যখন নদীর ভিতর থেকে সাঁতার কেটে আসে, নিকটবর্তী চইলা আসে, উপরের এবার দাঁড়াইয়া দাঁড়াইয়া এবার পাথর মারেন। কয় পাথর মারলে আবার মাঝে চলে যান, আবার আসেন, আবারও পাথর মারেন। কয় মারলে আবার মাঝে চলে যান। নবীজি আমার ডেকে বলেন জিবরাইল, বলো না এদেরকে কেন এমন আযাব দেওয়া হচ্ছে? জিবরাইল ডেকে বলে নবী আমার, এদেরকে এই জন্যই আযাব দেওয়া হচ্ছে, এরা দুনিয়ায় সুদের খাতায় নাম লেখাইতো। বলেন নাউজুবিল্লাহ। নবীজি আমার জানা দেয়, ও মা শোনো না, মিরাজের রাতে আমি ভ্রমণ করতে শুরু করলাম। করতে করতে একদল বান্দাদের নিকটবর্তী হয়ে গেলাম। এই বান্দাদের যখন নিকটবর্তী হয়ে গেলাম, এই বান্দাদের দিকে তাকায় দেখলাম বড় বড় একটা পেট। নবীজি আমার ঘরের কথা ব্যবহার করেন, ঘরের মতন এক একটা পেট, এত বড় পেট। তবে শুনো না, গিলাসের বাহির থেকে গিলাসের ভিতরে যেভাবে দেখা যায়, ভিতর থেকে বাহিরে যেভাবে দেখা যায়, আমি নবীজি তাকায় দেখলাম ওদের পেটের ভিতরে এত পরিমাণের সাপ তাদেরকে পেটের ভিতরে দংশন করতেছে। নবীজি আমার বলেন, ও জিবরাইল, বলো না এদেরকে কেনই বা এমন আযাব দেওয়া হচ্ছে? নবীজিকে জিবরাইল জানা দেয়, নবী আমার, এরা দুনিয়ায় সুদি কারবারি করেছে, সুদের খাতায় নাম লেখাইছে। বলেন না নাউজুবিল্লাহ। এবার আবার আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা। এই দুনিয়ার জমিনে বান্দা সুদের খাতায় যারা নাম লেখান, শোনেন না, আমার আল্লাহ জানা দেয় কিয়ামতের ময়দানে আমি তাদেরকে কেমনে জাগামু। শোনো না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে উন্মাদ বানায়া জাগামো। শুধু তাই না, তাদেরকে কিয়ামতের ময়দানে নবীজি আমার বলেন এত বড় একটা পেট দিবেন আল্লাহ, ঘরের মতন
এরা পাগল অবস্থায় দুনিয়ায় জিন পরিতে ধরলে মানুষ জান্নাত পাগল বানায় ফেলায়। আল্লাহ বলেন শয়তানের স্পর্শে তারা এমন পাগল হয়ে যাবেন রে বান্দারা। ওই কিয়ামতের ময়দানে পাগল উন্মাদ অবস্থায় দৌড়াইতে চাবে, দৌড়াইতে পারবে না। নবীজি আমার বলেন সবাই এবার দৌড়াইতে থাকবে। আব্বাজান আদমের কাছে যাবে, সুদখোরের দল দৌড়াইতে পারবে না, সবাই দৌড়াইতে থাকবে। নুহু আব্বাজান তার কাছে চলে যাবে, সুদখোরের দল দৌড়াইতে পারবে না। শোনো না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত নবী ও রাসূলদের কাছে কিয়ামতের ময়দানের মানুষ দৌড়াইতে থাকবে, সবাই দৌড়াবে, সুদখোরের দল দৌড়াইতে পারবে না। ও আল্লাহর বান্দারা, যদি ব্যাপারটা বড় হয় কিয়ামতের ময়দানেও চিনা যাবে এরা দুনিয়ায় সুদের খাতায় নাম লেখাইছে। ও আল্লাহর বান্দা দৌলতপুরের মুসলমানেরা, হাতে দইরা বইলা যাই, পায়ে বইরা বইলা যাই রে বাবজানেরা, সুদের খাতায় আর নাম লেখাইয়েন না। নবীজি আমার বলেন এমন একটা সময় চলে আসবে যখন দুনিয়ার সবাই সুদের ভিতরে লিপ্ত থাকবে। আজকে আমরা উলামায়ে কিরাম তাকাইলে দেখা যায় আমরাও সুদী বান্দার ঘরে খাই, আমরাও সুদী বান্দার সঙ্গে কি বলে আত্মীয়তা করি, আমরাও সুদী বান্দার সঙ্গে সব ধরনের সংস্পর্শ করি, আমরাও সুদ থেকে বাঁচতে পারি নাই রে বান্দা। এই জন্য আল্লাহর দরবারে একটু তাওবার নিয়ত কইরা আমি আর আমার মায়ের সঙ্গে জিনা করব না, আমি আর দুনিয়ায় সুদের খাতায় নাম লেখাইয়া আমি আমার মায়ের সঙ্গে বিবাহ কইরা আর জিনা করব না। ওরে আমি সুদের গুনাহের কারণে মরার পর আমার পেটটাকে আমি সাত দিয়া পড়তে চাই না, আমি ওই রক্তের দরিয়ার ভিতরে পড়তে চাই না, আমি কিয়ামতের ময়দানে জাহান্নাম কি করে জাহান্নামের ভিতরে আমি সুদ খাইয়া যাইতে চাই না। কে কে তৈয়ার আজের দিনের পর থেকে সুদ জানছি দিয়া দিমু আর শুধু নিমু না আর সুদ খামু না? কে কে রাজি দুটো হাত আল্লাহকে দেখা দেন, একটু হাত দুইটা টান করেন রে বাবা। আজকে রাত ক্ষমার রাত, আজকের রাত্রে বাবা গুনাহ মাফির রাত। ওরে বান্দা দুনিয়াটা যদি বিদায় নাও সুদখোর হইয়া সুদী বান্দা হইয়া জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। হাত দুইটা টান করো, হাত দুইটা সোজা করো, এরপরে আর সুদের খাতায় কে কে নাম লেখাইবা না। একটু হাত নাড়া দেও, হাত দুইটা নাড়া দাও, আল্লাহকে বলো আল্লাহ আজকে রাত্রে তুমি বলেছ আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেই। ও আল্লাহর বান্দারা চোখের পানি ছাইরা দিয়া তওবার নিয়ত কইরা আল্লাহকে জোরে একবার ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আর সুদ খাবো না, আর সুদ দেব না। আল্লাহ তুমি কবুল করে নাও, একটু চিল্লা এখন আমিন। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরওয়াজায় রইলাম পড়িয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরওয়াজায় রইলাম পড়িয়া। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ
করিয়া দান গো মাওলা সব গুনাহ মাফ করিয়া দান গো মাওলা সব গুনাহ তওবা করে কত তওবা ভাঙিলাম তওবা করে কত তওবা ভাঙিলাম আজকের রাত রে কাটি তওবা করিলাম আজকের রাত রে খাটি তওবা করিলাম বলেন আমিন। ও আল্লাহর বান্দারা বিদায় নিয়ে চলে যাব রে বাবা, আমার অনেক দূর যেতে হবে রে বান্দা, বিদায় নিয়ে যাও। এর আগে আপনাদেরকে একটু কোরআনের খাদেম বানাইতে চাই। ও বান্দারা আপনাদের জন্য আল্লাহর একটু দুনিয়ার জমিনেও আখিরাতে আপনাদের জন্য আল্লাহর একটু সাহায্যের ব্যবস্থা করতে চাই। আল্লাহ বলে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমারে সাহায্য করো আমি তোমাদের সাহায্য করব রে গোলাম। আল্লাহ বলেন কিসের মাধ্যমে সাহায্য করবা? মুফাসসিরিনে কেরাম বলেন আমার কোরআন যারা সাহায্য করে আমি আল্লাহ তাদের সাহায্যকারী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এর জন্য বাবাজিরা সময় লস করবো না। জানি না কারো মা নাই, জানি না কারো বাবা নাই, ওরে অন্ধকার কবরে ঘুমাই রে, এত বালা মুসিবত ও আম্মা জান, এত বালা মুসিবতের ভিতরে ডুবন্ত আম্মা জানেরা আপনারা সহ আজকে যারা সামনে আমার উপবিষ্ট যুবক ভাইয়ারা ও বিরুদ্ধ বাবারা, আপনাদের কাছে ছোট্ট একটা আবদার রাখবো, একটু হাত দুখানা দেখতেও চাবো। আজকের রাতে কোরআনের সাহায্যকারী কে কে হবেন? দুটো হাত আল্লাহকে দেখা দেয়। সাহায্য আল্লাহর কোরআনের হব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তুমি কবুল করো। আমি বাকি নেব না, আমি একটু নগদ দেখব। আল্লাহর কোরআনের সাহায্যকারী হইয়া এক একজন বান্দা 1000 করে টাকা, 500 টাকা করে টাকা একটু হাতে পৌঁছে দিবেন। একটু যান মাঝে 4-5 জন ঢুকে যান। এ আল্লাহর বান্দারা, যুবক ভাইরা, ওলামায়ে কেরাম ভাইয়ারা একটু ভিতরে ঢুকে যান। 1000 টাকা দিবেন একটু নগদ। আমি মুসাফির, খাইতে চাইলে দিতেন। নবী বলেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। 1000 টাকা, 500 টাকা কই বাকি? নগদ দিবেন না বাকি? নগদ। ওই টাকাটা নিয়ে আসো। আর যদি আসেন মুসাফির বান্দা, হুজুরে আমাদের মুহতামিম সাহেব হুজুর নগদ 3000 টাকা বলেন মারহাবা। আল্লাহ কাসেম নানো তুমি বানায় দাও।